নমস্কার, সুমিজ কিচেনে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম ঝাল ছাড়া মাছের ঝোলের রেসিপি। যেসব বাচ্চারা ঝাল খেতে পারে না তাদের জন্য এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। এখানে আমি কিছু ধুন্দুল কেটে নিয়েছি ছোট করে। আপনারা চাইলে ধুন্দুলের সাথে বেগুন, আলু কুচি করে দিতে পারেন। এখানে আমি রুই মাছগুলো একদম ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মাছ নিতে পারেন। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এরপর একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন একদম গরম হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি লালচে করে ভেজে নিয়েছি। ছোট এক টুকরো আদা আমি থেতো করে নেব। মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো তেজপাতা, ফোড়নের জন্য খুবই অল্প পরিমাণে জিরে আর থেতো করে রাখা আদা। আদা আর জিরে কিন্তু বাচ্চাদের পেটের জন্য খুবই ভালো। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এরপর কেটে রাখা ধুন্দুলটা দিয়ে দেব। আপনারা চাইলে সেম রেসিপিটি ফলো করে শুধু পেঁপে দিয়ে বা লাউ দিয়েও এভাবে রান্না করে দিতে পারেন। ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। দুই মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না। এরকম আরো সহজ রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধুন্দুলটা ভালো মতো সেদ্ধ হওয়া পর্যন্ত আবারও রান্না করে নিব 2 মিনিট। অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে সবজি থেকে। এখন খুবই অল্প পরিমাণে দিয়ে দিব জল। এখন মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ধুন্দুলটা খুবই নরম একটি সবজি, রান্না করতে খুব বেশি সময় লাগে না। পাঁচ মিনিট রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, স্বাদ মতো চিনি। চিনিটা দিবেন, এতে করে টেস্টটা ভালো আসবে। এখন পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নিলেই রেডি। রেসিপিটি একদিন ট্রাই করে দেখতে পারেন, আশা করছি বাচ্চারা খুব পছন্দ করে খাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে।